প্রশ্ন হচ্ছে, প্রশ্নপত্র দেওয়া হচ্ছে। 10টা কবর একই টাইমে জাস্ট সমাতে ফেরেশতারা প্রশ্ন করছে, মা কুনতা তাকুলু ফি শানে হাক্কে হাজির রাজুল। জয়পুরে প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো? বৈধরাতে প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো? রামপুরহাটে প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো? প্রশ্ন একই টাইমে সব কবরে কবরে হচ্ছে। এর দ্বারাই কি প্রমাণ পেলেন? যে প্রতিটি কবরেই আমার নবী প্রেজেন্ট থাকেন। সুবহানাল্লাহ। প্রতিটি কবরে আমার নবী প্রেজেন্ট। এখন আপনাকে কেউ ধাক্কা দিয়ে আটকাতে পারে? নবী তো একজন, সব কবরে কি করে? নবী তো একজন, সাফারির কবরে প্রেজেন্ট হতে পারেন কি করে? এটা অসম্ভব, ইম্পসিবল, নামুমকিন, হতে পারে না। ধোঁকা দেওয়ার চেষ্টা করলে করতে পারে। তার জন্য উত্তর আপনি আজকে নোট করুন, উত্তর আপনি মুখস্থ করুন। এই তেঁতুলবন্দিতে আগামী কালকে সকালবেলায় সূর্য ওঠার সময় একটা লোককে বসিয়ে দেয়। আমি যদি কোরআন শরীফ 30 পারাই পড়ি আর তাফসীর করি, আপনাদের মুখস্থ হবে না। 10-15টা যদি হাদিসের ইবারত পড়ে তরজমা করি, তবু হয়তো মেমোরিতে ডাউনলোড হবে কি হবে না আমি বলতে পারবো না। মোটা মোটা কথা বলবো, যেগুলো আমাদের চলতি দেশে চলতি ভাষায় চলে। 1 নাম্বার, ধ্যান দেন, সবাই একটু লক্ষ্য করে শুনবেন, ধ্যান দেবেন, আর মাথা পুঁতিয়েন না। আমার মুখ চোখের দিকে একটু তাকাই দেখবেন। কিছুক্ষণ পূর্বে আপনারা দরুদ পড়লেন। আমাদের রায়হান সাহেব, আবু রায়হান, রামপুরহাট মসজিদের বগটু এর ইমাম, রামপুরহাটের বড় মসজিদের ইমাম, আর মাওলানা ইয়াকুব সাহেব যার বক্তব্য পূর্বে শুনলেন, যিনি বগটু এর ইমাম, চন্দনবাটিতে বাড়ি, মুর্শিদাবাদের মাটি। কথা বলেছে খুব বড় খাঁটি। আমরা নবীকে সালাম দিলাম, ইয়া নবী সালাম আলাইকা। এই নবীকে সালাম দেওয়ার আগে, নবীর প্রতি দুরূদ পড়ার আগে, মনের দিক থেকে, দিলের দিক থেকে, কলবের দিক থেকে, ঈমানের দিক থেকে আকীদা তৈরি করবেন বা বিশ্বাস তৈরি রাখবেন যে আমি যে দরুদ পড়ছি বা পড়লাম, আমি যে নবীকে সালাম দিচ্ছি বা দিলাম বা দিব, এই দরুদ এবং সালাম আমার নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পাই। এই আকীদাটা রাখবেন। কোরআন থেকে, হাদিস থেকে অনেক উদ্ধৃতি দিতে পারবো, কিন্তু আপনি চলতি ভাষার উদ্ধৃতি দেখেন। মাওলানা বদরে আলম সাহেব আমাকে কালকে ফোন করেছিলেন। এই মাদ্রাসার প্রধান শিক্ষক, তৎসহ সেক্রেটারি এবং কোন একজন যোগ্য পীরে তরিকতের খলিফা। আমাদের নবী পাক আকা মুস্তাফা দুরূদ শরীফ এবং সালাম শুনতে পাই, এই আকীদাটা রাখতে হবে। উদ্ধৃতি সকালবেলায় মাওলানা বদরে আলম সাহেব ফোন করলেন, ফোনটা আমি রিসিভ করলাম। রিসিভ করা মাত্রই এই তেঁতুলবান্দি মাদ্রাসা থেকে, মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা গাউসিয়া ওবাইদিয়া হাফিজিয়া মাদ্রাসা, তেঁতুলবান্দি। আসসালামু আলাইকুম। আমি তখন সিধুরি গ্রামে ছিলাম, সিধুর মুর্শিদাবাদ। তো বদর আলম সাহেব সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়া আলাইকুম আসসালাম। উনি সালাম দিলেন তেঁতুলবান্দি থেকে। খুব ধ্যান দিয়ে শুনেন, সালাম দিলেন তেঁতুলবান্দি থেকে। আমার গ্রাম মুর্শিদাবাদের সুতি থানার সিধুরি গ্রাম, বহুত দূর। কিন্তু রিসিভ করা মাত্রই সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যখন তিনি আমাকে সালাম দেন, তার আগে
তার মনের মধ্যে বিশ্বাস জন্মাতে হয়েছে যে আমি যে সালামটা দিচ্ছি নিশ্চয়ই মাওলানা মুআজ্জম সাহেব শুনতে পাবে। এই আকীদাটা তৈরি করতে হয়েছে না হয়নি? বুঝতে পারছেন আমার কথা? এই বিশ্বাসটা তার অন্তরে জন্মাতে হয়েছে না হয়নি? বিশ্বাস আগে জন্মেছে, তারপরেই না আমাকে সালাম দিয়েছে। তারপরে আমি ওনাকে সালামের উত্তরে বললাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকেও বিশ্বাস বা আকীদা তৈরি করতে হয়েছে যে সিধুরি গ্রাম থেকে দেওয়া সালামের উত্তর তেতুলবন্দি মাদ্রাসা থেকে মাওলানা বদর আলম সাহেব শুনতে পাবে। এই দুইজনেরই আকীদা থাকতে হবে। এখন যদি বদর আলম সাহেবকে কেউ জিজ্ঞাসা করে যে হুজুর আপনি কাকে সালাম দিলেন, উনি উত্তরে বলবেন মুআজ্জম সাহেবকে। আপনি যে সালামটা দিলেন উনি কি আপনার সালাম শুনতে পাবেন? উত্তরে বলবেন যে হ্যাঁ অবশ্যই পাবেন। কেন পাবেন না? নিশ্চয়ই পাবেন। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি উত্তর সালামের কাকে দিলেন, আমি বলবো মাওলানা বদর আলম সাহেবকে দিলাম। যদি কেউ প্রশ্ন করে আপনার সালামের উত্তর কি উনি শুনতে পাবেন, আমি আনসারে বলবো হ্যাঁ অবশ্যই শুনতে পাবেন। আমাকে বা ইনাকে যদি কেউ প্রশ্ন করে এত দূরের দেওয়া সালাম কিভাবে শুনতে পাবে, এত দূর থেকে দেওয়া সালামের উত্তর কিভাবে শুনতে পাবে, গোটা পৃথিবীর লোক অ্যানসারে এটাই বলবে সালাম শুনতে পাবে মোবাইলের দ্বারাই, টাওয়ারের মাধ্যমে। টাওয়ারের দ্বারাই আপনার আমার সালাম মোবাইলে যেটা দেন সেটা টাওয়ারে শুনতে পায়। তেতুলবন্দি থেকে নবীকে যদি সালাম দেন, নবী মুস্তাফা আমার সালাম শুনতে পায়, খোদার দেওয়া পাওয়ারে শুনতে পায়। মোবাইলের দেওয়া সালাম শুনতে পাই টাওয়ারে, আর উম্মতের দেওয়া সালাম নবী শুনতে পান খোদার দেওয়া পাওয়ারে। বহুত লোক আছে যারা টাওয়ার তো মানে কিন্তু খোদার পাওয়ার মানে না। অনেক এমন আছে টাওয়ার তো মানে কিন্তু খোদার পাওয়ারের প্রতি বিশ্বাস রাখতে পারে না। আরো একটা জিনিস বলে দিই, নামাজ যিনারা পড়েন, আমি প্রায় জায়গাতে বলেছি অবশ্য, নামাজ যিনারা পড়ে, এই ছেলেটা আমার পাঁজরে বসে আছে, এই মাওলানা সাহেব আমার পাঁজরে বসে আছে। এই ছেলেটা শুনতে পাই, এই মাওলানা শুনতে পাই না। যে ব্যক্তি শুনতে পাবে তাকে সালাম দিতে হয় আসসালামু আলাইকুম, হাত তোলা চলবে না। যে ব্যক্তি শুনতে পাই না তাকে মুখে সালাম বলতে হবে আর দেখাবার জন্য হাতের ইশারা করতে হবে। বুঝতে পারলেন না? যে ব্যক্তি শুনতে পায় সে ব্যক্তিকে মুখে সালাম দিতে হবে, হাত তোলা চলবে না। আর যে ব্যক্তি শুনতে পাই না তাকে মুখেও সালামের উচ্চারণ করতে হবে আর দেখাবার জন্য হাতের ইশারাও করতে হবে। যদি হাতের ইশারা না করে 5 বার 7 বার আপনি ওর মুখের গোড়ায় দাঁড়িয়ে সালাম দেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শুধু শুনতে পাই না, আপনার লভের দিকে তাকাবে, হিলা দেখবে, তো মনে মনে ভাবতেও পারে যে বেটা আমাকে গাইল দিছে বোধহয়। যদি বুঝিলাই যে গাইল দিছে আপনাকে ঘুষিও মারতে পারে। তো বোবা মানুষ যে শুনতে পাই না তাকে সালামের ইশারা করে সালাম দিতে হয়, আপনার হাতের ইশারা করে সালাম দিতে হবে। যে ব্যক্তি শুনতে পায় তার জন্য হাতের ইশারা করতে, যারা বলেন হাতের ইশারা করতে হয় না। কে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ছেন আমি ওটা বলছি না, পড়ো। নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছো, পড়ো। তুমি জবাব দিবা কোনটা ঠিক কোনটা বেঠিক ওটা আলাদা, কিন্তু নামাজ যদি পড়ো তাহলে এই নামাজ আমাদেরকে একটা মশলা বলে দিচ্ছে, নামাজ আমাদের একটা ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া? যে তুমি যে মসজিদের ভিতরে, বাড়ির আইনাতে কিংবা বাড়ির ওসরাতে কিংবা মাঠে ময়দানে কিংবা মাদ্রাসাতে যে নামাজ পড়ছো
এই নামাজই তোমাকে মশলা বলে দিচ্ছে যে তোমাদের দেওয়া সালাম নবী শুনতে পায়। কি করে পড়েন দোয়া? দ্বিতীয় রাকাতে যখন আপনি বসবেন, হাঁটুতে হাত দিয়ে বাম পাটাকে বিছিয়ে ডান পাটাকে খাড়ো করে আঙুল কয়টাকে ভেঙে, মেলা মুসল্লি আছে আঙুল ভাঙতে পারে না, ভাঙবে কি করি? যখন ভাঙতো তখন যে নামাজ ধরেনি। এমন টাইমে লোক নামাজ ধরছে যে ভাঁজ করি সিজদা করতে পারবে না বলে চেয়ার বেঁধে নিয়ে গেছে, বাড়ি থেকেই চেয়ারম্যান, বিনা চেয়ারে নামাজ পড়তে পারবে না। যখন পারতো তখন ধরেনি। যখন মাজা কোমর ষাট হয় না, আপনার ভাঁজ হয় না, তখনও নামাজ ধরলে হাঁটুর উপরে হাত রাখেন, আরে সামনে নজর রাখেন, আর নিয়তের মধ্যে নিয়ে চলে আসেন যে আমি আল্লাহকে দেখছি। যদি এটা সম্ভব না হয় তাহলে কমপক্ষে এটাও আপনি মনের মধ্যে নিয়ে আসেন যে স্বয়ং আল্লাহ আপনাকে দেখছে। ডান দিকে আপনার জান্নাত বিরাজ করছে, বাম দিকে জাহান্নাম অবস্থান করছে, পিছন দিকে মালাকুল মউত জান কবজ করা ফেরেশতা ইন্তজার করছে। আপনি যে নামাজটা পড়ছেন এটাই জীবনের শেষ নামাজ, এরপরে আর নামাজ পড়ার সুযোগ পাবেন না। নামাজ পড়া কমপ্লিট হলেই আপনার মৃত্যু হতে পারে, এরকম চিন্তা ভাবনা নিয়ে আপনি দোয়া পড়েন। কি দোয়া? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এটা পড়েন। এই দোয়াটা পড়তে হয় না নামাজে? যারা নামাজ পড়েন তাদেরকে পড়তে হয়, যারা নামাজ পড়ে না কোনো ব্যাপার নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, তার পরের ছেদ হইল আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আপনারা সবাই মিলে জোরে পড়েন একবার, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আরো একবার পড়েন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীকে সালাম দিলাম মানে রাস্তায় ঘাটে দেখবেন মৌলভী সাহেব আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম, কারি সাহেব আসসালামু আলাইকুম, মুফতি সাহেব আসসালামু আলাইকুম, হাবিব সাহেব আসসালামু আলাইকুম, পীর সাহেব আসসালামু আলাইকুম। এইভাবে যেমন আমরা সম্বোধন করে সালাম দিই, তো নামাজের ভিতরে সালাম দিচ্ছি নবীকে সম্বোধন করে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আপনারাই বলেন, হাত আমার হাঁটুর উপরে ছিল, সাধারণভাবে আঙুল যেভাবে ছিল সেভাবেই আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী যে বললেন বা বললাম, এইভাবে কি হাত চাটতে হয়? আমার কপালের দিকে, হাতের দিকে তাকান, এইভাবে চাটতে হয় হাত? হাতের ইশারা করতে হয় না, যেভাবে হাত আপনার ছিল সেভাবেই থাকে। সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। একটু আগে আমি আপনাদেরকে বুঝালাম, যে ব্যক্তি সালাম শুনতে পায় তাকে মুখে সালাম দিতে হয়, হাত উঠাতে হয় না। যে ব্যক্তি সালাম শুনতে পায় না তাকে মুখেও সালাম দিতে হয়, হাতের ইশারাও করতে হয়। যারাই বিশ্বের নামাজ পড়ো, আকীদা তৈরি করো, নামাজ তোমাকে ফতোয়া দিচ্ছে, নামাজের ভিতরে নবী মুস্তাফাকে সালাম দিচ্ছ, হাত উঠাতে হয় না, তার মানে হচ্ছে মদিনা থেকে নবী মুস্তাফা তোমার দেওয়া সালাম শুনতে পায়। এই কারণেই आला हजरत बोलें, दूरो नजदीक के सुनने वाले वो कान, दूरो नजदीक के सुनने वाले वो कान, काने लाले करामत पे लाखों सलाम। আমার নবীকে আল্লাহ তাআলা ওই পাওয়ার দিয়েছেন যে পাওয়ারের দ্বারাই কাজ করো যেমন আওয়াজ শুনেন, দূরেরও তেমন আওয়াজ শুনেন। আপনার দেওয়া সালাম এবং দরুদ আমার নবী শুনতে পান, এই আকীদাটা তৈরি হলো না? হলো না? জোরে বলেন। কেউ যদি বলে যে নবী শুনতে পাই না, ওর কথা শুনে মেনে নেবেন না চাবলির দাঁত উড়িয়ে দিবেন? শুনতে পাই না যদি কেউ বলে, তাহলে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, নোট করুন।
কবরে প্রশ্ন হবে। তিনটি প্রশ্ন, বেশি ওয়াজ শুনিয়েন না, বেশি বক্তব্য শোনার প্রয়োজন নেই। কবরে প্রশ্ন হবে তিনটি। এক নাম্বার প্রশ্ন মান রব্বুকা, দুই নাম্বার প্রশ্ন মা দীনুকা, তিন নাম্বার প্রশ্ন মা কুনতা তাকুলু ফি শানে হক্কে হাজার রাজুল। হাতের দিকে তাকান। মা কুনতা তাকুলু ফি শানে হক্কে হাজার রাজুল। ফেরেশতারা আঙ্গুলকে খাড়ো করে ইশারা করে বলবে হাজার রাজুল। এই আল্লাহর বান্দা, তুমি এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় কি বলতে? এই ব্যক্তি সম্পর্কে, এই ব্যক্তি সম্পর্কে বুঝা গেল ফেরেশতা এবং মাইয়াত ছাড়া তৃতীয় কেউ কবরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা এবং মাইয়াত ছাড়া তৃতীয় কেউ কবরে থাকবে। এই কথার প্রতি যখন বিশ্বাস জন্মে গেল যে থাকবে, এটা আপনি মেনে নিলেন। এবার কোশ্চেন হচ্ছে কে থাকবে? কে থাকবে? কোরআন হাদিস সবকে রিসার্চ করার পর মুফতিয়ানে দ্বীন, শেরেমে দ্বীন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, আলিমে দ্বীন, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, তোলাবায়ে ইলম, সুলফ সালেহিন, বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, শুহাদায়ে আযম, সিদ্দিকিন, সকলের একমত কবরে কেউ থাকবে। এটা তো বিশ্বাস করলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কে থাকবে? তার উত্তরে বলা হয়েছে সেই কবরে কাউরির পাপ থাকবে না, বরং নবীর পাপ থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাউরির পাপ থাকবে না। কে থাকবে? নবী পাক থাকবে। সেই নবী থাকবেন সশরীরে, সশরীরে, পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক সশরীরে নবী কবরে বিরাজ করবেন। ফেরেশতারা প্রশ্ন করবে এই ব্যক্তি সম্পর্কে তোমার দুনিয়াতে কি আকীদা ছিল? তাহলে কবরে থাকবেন যিনি, তিনি কে? জোরে বলুন, তিনি কে? আমাদের নবী মুস্তাফা, আমাদের নবী মুস্তাফা। এটা এতদূর পর্যন্ত হইল। এখানে আপনাকে কেউ ভটকাতেও পারবে না, কেউ আটকাতেও পারবে না, আর কেউ ঝটকাও মারতে পারবে না। এতদূর পর্যন্ত পেয়ে গেলেন। আর একটা ঝটকা দেওয়ার জায়গা আছে, আর একটা আপনাকে ভটকাবার জায়গা আছে। ভটকাবার জায়গা কি? যদি নবী কবরে থাকেন তাহলে এক টাইমে একই সঙ্গে পাঁচটা পাঁচটা করে 10টা কবর। একটা হলো নারায়ণপুরে, একটা তেঁতুলবান্ধিতে, একটা মাধবপুরে, একটা বনহাটে, একটা রামপুরহাটে, একটা বগটুয়ে, একটা জয়পুরে, একটা বৈধরাতে। এমনি করে 10টা কবর একই টাইমে তারা মারা গিয়েছে, একই টাইমে তাদের দাফন হয়েছে, একই সঙ্গে কবর তৈরি হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার মতোই 11টাতে পরীক্ষা শুরু, জলপাইগুড়ি থেকে শুরু করে 24 পরগনা পর্যন্ত সব জায়গাতে একই টাইমে একই কোশ্চেন। বাংলা তো বাংলা, ইংরেজি তো ইংরেজি, আপনার কে বলছে লাইফ সায়েন্স তো লাইফ সায়েন্স, ভূগোল তো ভূগোল, একই কোশ্চেন একই টাইমে, জাস্ট টাইমে প্রশ্ন হচ্ছে, প্রশ্নপত্র দেওয়া হচ্ছে। 10টা কবর একই টাইমে জাস্ট সমাতে। ফেরেশতারা প্রশ্ন করছে মা কুনতা তাকুলু ফি শানে হক্কে হাজার রাজুল। জয়পুরে প্রশ্ন হচ্ছে এই ব্যক্তি সম্পর্কে কি জানো? বৈধরাতে প্রশ্ন হচ্ছে এই ব্যক্তি সম্পর্কে কি জানো? রামপুরহাটে প্রশ্ন হচ্ছে এই ব্যক্তি সম্পর্কে কি জানো? প্রশ্ন একই টাইমে সব কবরে কবরে হচ্ছে। এর দ্বারাই কি প্রমাণ পেলেন? যে প্রতিটি কবরেই আমার নবী প্রেজেন্ট থাকেন। সুবহানাল্লাহ। প্রতিটি কবরে আমার নবী প্রেজেন্ট। এখন আপনাকে কেউ ধাক্কা দিয়ে আটকাতে পারে? নবী তো একজন, সব কবরে কি করে? নবী তো একজন,
সাফারির কবরে প্রেজেন্ট হতে পারেন কি করে? এটা অসম্ভব, ইম্পসিবল, নামুমকিন, হতে পারে না। ধোঁকা দেওয়ার চেষ্টা করলে করতে পারে। তার জন্য উত্তর আপনি আজকে নোট করুন, উত্তর আপনি মুখস্থ করুন। এই তেঁতুল বন্দিতে আগামীকালকে সকালবেলায় সূর্য ওঠার সময় একটা লোককে বসিয়ে দেন পূর্ব দিকে মুখ করিয়ে, মাধবপুরে একটা লোককে বসিয়ে দেন পূর্ব দিকে মুখ করে, জয়পুরে বসিয়ে দেন পূর্ব দিকে মুখ করে, নারায়ণপুরের লোককে বসিয়ে দেন পূর্ব দিকে মুখ করে, বইধরার লোককে বসিয়ে দেন পূর্ব দিকে মুখ করে, রামপুরহাটের লোককে বসিয়ে দেন পূর্ব দিকে মুখ করে, বনহাটের লোককে বসিয়ে দেন পূর্ব দিকে মুখ করে। যখন পূর্ব আকাশে সূর্য উদিত হবে, জয়পুরের লোক বলছে ওইটা সূর্য উঠছে। যখন সূর্য উদিত হবে, বইধরার লোক বলছে ওইটা সূর্য উঠছে। রামপুরহাটের লোক বলবে ওইটা সূর্য উঠছে। নারায়ণপুরের লোক বলবে ওইটা সূর্য উঠছে। তেতুলবান্দির লোক বলবে ওইটা সূর্য উঠছে। মাধবপুরের লোক বলবে ওইটা সূর্য উঠছে। ওইদিকে বনহাটের লোক বলবে ওইটা সূর্য উঠছে। ভক্তপুরের লোক বলবে ওইটা সূর্য উঠছে। যে যেখান থেকে দেখছে নিজের নিজের সামনে সূর্যকে দেখতে পাচ্ছে, সূর্যকে জিজ্ঞাসা করেন হে সূর্য তুমি তো একটা, কিন্তু সবারই আঙুলের সামনে কেন? সূর্য উত্তরে বলবে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে সবারই আঙুলের সামনে উপস্থিত হবার মতো যোগ্যতা দিয়েছে। নবীকে জিজ্ঞাসা করব ইয়া রাসূলুল্লাহ আপনি তো একজন, সবারই কবরে কি করে? নবী বলবেন আল্লাহ তাআলা নূরের তৈরি করেছে আমাকে, সবারই কবরে উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন ঘোষণা করে আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিন ব্যক্তির নফসের চাইতেও নিকটে আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। বলবেন মদিনাতে নবী, মদিনাতে নবী, আমরা তেতুল বাঁধিতে নবী কি করে পেয়েছেন? বেশি দূরে যেতে হবে না, এর জন্য দলিল সংগ্রহ করেন। আগামীকালকে সকাল 11টার সময় লগনে দেওয়া আইন, লগন হয় আপনাদের এলাকায়? লগন বুঝেন? লগন থুবিড়া খাওয়ার আগে দিন জামাইয়ের বাড়ি থেকে লগন এসে, মানে এটা একটা সংবাদ, এটা একটা সংকেত যে ছেলে রেডি আছে, তুমিও রেডি হও, হলদি টলদি মাখো, থুবিড়া টুবিড়া খাও, রেডি হও, কাল বাদ দিয়ে পরশু দিনই ঢুকছে, একে লগন বলে। এই লগনে মেলা রকমের জিনিসপত্র থাকে, তার মধ্যে এখন ইদানিং নতুন ভাবে এই অলপট্টি উঠেছে। অলপট্টি, অলপট্টি মানে এরকম ঠিকঠাক লাগলো কি লাগলো না, শ্বাস বলে আইনা ধরে আবার এমনি এমনি করছে। অলপট্টি ও দেওয়ালে পট্টি করছে, লভে পট্টি করছে। পট্টি তো তো যে লগনে দিয়েছে আপনাকে 50 টাকা দামের আয়না, আপনার বিটিকে বা আপনার পতিনকে, সেই আয়নাটা আগামী কালকে বেলা 11টার সময় চিৎ করে ধরবেন, চিৎ করে উভুর করে নয়, চিৎ করে ধরবেন। বহুত উপরে আকাশ, বহুত উপরে আসমান, সেই আসমানে একটা সূর্য, সেই সূর্যটাকে যদি মনে করেন আপনি নিজের নিকটে আনবেন, তাহলে আয়না দরকার। আয়নাটাকে আপনি ধরেন, দেখবেন আকাশের সূর্য আয়নার ভিতরে চলে আসবে, এইদিকে ঘোরাবে সূর্য ঘুরবে, এইদিকে ঘোরাবে সূর্য ঘুরবে, এইদিকে ঘোরাবে সূর্যের ছটা ঘুরবে। সূর্যকে প্রশ্ন করে হে সূর্য তুমি বলো কত দূরে থাকা সূর্য আমার নিকটে এলে কি করে? সূর্য উত্তরে বলবে তুমি আয়না ধরেছো বলে। তার মানে বুঝতে পারা গেল ওপরের সূর্যকে যদি নিকটে পেতে চান তাহলে আয়না দরকার। মদিনার নবীকে যদি নিকটে পেতে চান তাহলে আপনার ঈমানের দরকার। সূর্যকে কাছে পেতে হলে আয়না লাগবে, নবীকে কাছে পেতে হলে ঈমান লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নবী আকা মুস্তাফাকে কাছে পেতে হলে ঈমানদার হতে হবে। কিন্তু শুনেন, ওই আয়নার উপরে যদি আবার ময়লা পড়ে থাকে তাহলে সূর্য আসবে। ওই আয়নার উপরে যদি চাদর দিয়ে ঢেকে দেয় তাহলে সূর্য আসবে। ঈমান তো লাগবে নবীকে কাছে পাওয়ার জন্য, কিন্তু আবার যদি ঈমানে ময়লা পড়ে থাকে তাহলে আপনি নবী কাছে আছে বুঝতে পারবেন না।
এই কারণে কোন একজন উর্দু ভাষার উর্দুভাষী বড় গাম্ভীর্য স্বরে বলেছে, कौन कहता है नबी मदीना में है, कौन कहता है नबी मदीना में है। आशिक रसूल का कहना है कि नबी हर आशिकों के सीने में है। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নবী মদিনায় আছেন, কে বললো? নবী আমার সিনার ভিতরে আছে। ইমানদার যারা, আশিকে রসুল যারা, তারা বলবেই। যা হোক বাবাজিরা, আজকে তেতুলবাদী মাদ্রাসার গাউসিয়া ওবাইদিয়া হাফিজিয়া মাদ্রাসাতে আপনারা এসেছেন। জানেন আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ মাদ্রাসা যেখানে তালবে ইলমরা পড়ে, বেশিরভাগই মাদ্রাসা তালবে ইলমরা জায়গিরে খায়, টিফিন বাটি হাতে নিয়ে খেতে যেতে হয়। জায়গিরের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু ধন্যবাদ জানাবো এই মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মাওলানা বদরে আলম সাহেবকে।